আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিটেক। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ইলাস্ট্রেটরের পেন টুল সম্পর্কে। আমি আজকে পেন টুলের সকল কাজ এবং ডিটেইলস সম্পর্কে আপনাদের জানাতে চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। পেন টুল হচ্ছে ইলাস্ট্রেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। ডিজাইনিংয়ের ক্ষেত্রে পেন টুল সম্পর্কে অবশ্যই অ্যাডভান্স নলেজ থাকতে হবে এবং পেন টুল ইউজ করতে হয় কিভাবে তা ভালোমতো জানতে হবে। অনেকে পেন টুলকে খুব কঠিনভাবে নেয়। আসলে পেন টুল বেশি বেশি প্র্যাকটিস করলে পেন টুল ইউজ করা খুবই ইজি। চলুন আমরা দেখে আসি পেন টুল কীভাবে কাজ করে। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। পেন টুল দিয়ে ওয়ান ক্লিক করার পর একটি লাইন দেখা যায়। এই লাইনটাকে আপনি আপনার মতো মুভ করতে পারেন। এখানে যে ছোট বিন্দুটি দেখা যাচ্ছে এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্টের নিচে আমি আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি, আবার এর রাইট সাইডে একটি, আবার উপরে একটি। আপনি লাইনটাকে ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলিয়ে দিলে এটি একটি শেপ হয়ে যাবে। তাহলে আপনাকে একটি শেপ ক্রিয়েট করতে হলে ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলিয়ে পেন টুল ক্লোজ করতে হবে। আমি মাউসটাকে ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে যাওয়ার পর পেন টুলের নিচে একটি সার্কেল চলে আসছে। এর অর্থ হচ্ছে পেন টুল ক্লোজ। এখন এই শেপটাকে আপনি যে কোনো কালার দিতে পারবেন। যদি আপনি পেন টুলটা ক্লোজ না করেন তাহলে এটা একটা লাইন হয়ে যাবে। চলুন আমরা আরেকটি শেপ ক্রিয়েট করা দেখি। পেন টুল দিয়ে আমি ওয়ান ক্লিক করছি। ওয়ান ক্লিক করার পর এখানে আরেকটি ক্লিক করে মাউসটি না ছেড়েই ড্র্যাগ করছি, উপরে ড্র্যাগ করছি। ড্র্যাগ করার পর এই লাইনটি কিন্তু বাঁকা হয়ে গেছে। এই বাঁকা লাইনটিকে সোজা করতে হলে আবার অ্যাঙ্কর পয়েন্টে ওয়ান ক্লিক করতে হবে। ওয়ান ক্লিক করার পর লাইনটি কিন্তু সোজা হয়ে যায়। এখন পিছনে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেলের কাজ হচ্ছে আপনি শেপটাকে আবার আপনার মতো কাস্টমাইজ করতে পারেন। আমি অল্টার প্রেস করে এই হ্যান্ডেলের মাথাটা ধরে এভাবে শেপটা কাস্টমাইজ করতে পারবো। এখন এই লাইনটাকে আমি ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলিয়ে দিচ্ছি। এটা একটা রাউন্ড শেপ হয়ে গেছে। আমরা এই শেপটাকে পেন টুল দিয়ে ট্রেস করার চেষ্টা করি। প্রথমে দেখতে হবে এখানে কয়টা শেপ আছে। প্রথমে এইটা একটা শেপ, এটা একটা শেপ, এর উপরে এইটা একটা শেপ, আবার এটা একটা শেপ, এর উপরে আরও দুটি শেপ আছে, একটি ইয়েলো কালার আর একটি এই যে সিলভার কালার। তাহলে আমরা মোটামুটি এই কয়টা শেপ দেখতে পাচ্ছি। এখন আমরা এভাবে ট্রেস করব। প্রথমে পেন টুল দিয়ে এই নিচের শেপটাকে ট্রেস করি। আমি জাস্ট ওয়ান ক্লিক করেই শেপটা ক্রিয়েট করছি। তো ফিলটা আমরা অফ করে দিই দেখার সুবিধার্থে। আবার পেন টুলে গিয়ে নিচে শেপটা ক্রিয়েট করছি। এখানে কিন্তু একটু বাঁকা ধরনের আছে। এখানে ওয়ান ক্লিক করে একটু ড্র্যাগ করছি। ড্র্যাগ করার পর এটা যেহেতু আবার বেঁকে গেছে, বেঁকে গেলে তো এটা এই সোজা শেপটা আপনি বানাতে পারবেন না। তাই আবার এখানে ওয়ান ক্লিক করে আবার সোজা করে নিয়েছি। এখানে ওয়ান ক্লিক করছি আর এই ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টের সাথে গিয়ে আবার মিলিয়ে দিচ্ছি। এই দুটো শেপ হয়ে গেছে। এখন উপরের শেপগুলো করি। আমি কিন্তু ওয়ান ক্লিক করেই জাস্ট মিলিয়ে দিচ্ছি। আবার এখানে
এই উপরের শেপটাকেও বানানো শেষ। এখন এই মেইন ইমেজটাকে আমরা সরিয়ে নিই। আমাদের মোটামুটি আউটলাইন ক্রিয়েট করা শেষ। এখন আমরা কালার দেব। উপরের কালারটাতে আমরা কালার দিচ্ছি। পুরোটিকে ধরে আমি গ্রুপ করে নিয়েছি। এই তো মোটামুটি সিমিলার ধরনের একটি শেপ আমরা ট্রেস করতে পেরেছি। এভাবে খুব সহজেই পেন টুল দিয়ে আপনি যে কোনো শেপ ক্রিয়েট করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের টপিক এই পর্যন্তই। আমরা আরও নতুন নতুন টপিক পরবর্তীতে আপলোড করব, যেন আপনারা খুব সহজেই ইলাস্ট্রেটরের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।